Assalamu alaikum dear students, viewers and well wishers. Welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. Today I am going to offer you a very special suggestion. আজকের এই সাজেশনটি রয়েছে ইংরেজি প্রথম পত্র শুধুমাত্র ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য। এটি শুধুমাত্র ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য স্পেশালভাবে সাজানো রয়েছে। সেই সঙ্গে রয়েছে স্পেশাল গাইডলাইন, যে গাইডলাইন ফলো করার মাধ্যমে তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবে। সেই সঙ্গে বলে রাখি, আমার সাজেশন থেকে তোমরা ঢাকা বোর্ডে এই ইংরেজি প্রথম পত্র শতভাগ কমন পাবা ইনশাআল্লাহ। শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের সাজেশন পর্ব। SSC suggestion 2024 for Dhaka Board only. Okay, English first paper exclusive suggestion by Shahin sir. তোমরা দেখো, আমি আজকের এই সাজেশন পর্বটি সাজিয়েছি দুটি পর্বে। নাম্বার 1-এ রেখেছি আমি গাইডলাইন এবং নাম্বার 2-এ রেখেছি সাজেশন পর্ব। তোমরা সঠিক গাইডলাইন না জানার কারণে অনেক স্টুডেন্টই, অনেক শিক্ষার্থী ভালো মার্কস পেতে পারো না। আসলে সঠিক গাইডলাইন জানার মাধ্যমে তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবে। এই জন্য আমাদেরকে সবার আগে জানতে হবে কি সঠিক গাইডলাইন। চলো আগে গাইডলাইনটা দেখে নিই। তোমাদের রিডিং সেকশনস থেকে নাম্বার থাকবে 50। এই রিডিং সেকশনসের কোন জায়গা থেকে কি প্রশ্ন হবে এবং কোন জায়গাটা কীভাবে পড়তে হবে এটা আমি বলে দিব আজকে। ওকে, দেখো, প্রথমেই দেখবো সিন প্যাসেজ 1। এই সিন প্যাসেজ 1-এর মার্কস থাকবে তোমাদের 17। হ্যাঁ, মাল্টিপল চয়েসে থাকবে 7টি কোশ্চেন থাকবে 1 করে, এবং অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেনে থাকবে হলো 10। 5টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নে থাকবে 2 করে। ওকে, সিন প্যাসেজ 2, এখানে গ্যাপ ফিলিং থাকবে 5। এই সিন প্যাসেজ 2টা কোন জায়গা থেকে হবে এবং গ্যাপ ফিলিংয়ের যে উইদাউট ক্লুজটা আসে এটা অনেকেই তোমরা অ্যান্সার করতে পারো না। হ্যাঁ, এটা অ্যান্সার করতে না পারার মূল কারণ হলো তোমরা এই প্যাসেজগুলোর উপর গুরুত্ব না দিয়ে তোমরা কি করো, তোমরা বিগত সালের প্রশ্নগুলো পড়ে যাও, যার দরুন তোমরা কিন্তু কমন পাও না। কিন্তু এখানে আমরা কিন্তু সিন প্যাসেজ 2টা হুবহু কমন পেতে পারি। সিন প্যাসেজ 2 কমন পেয়ে গেলে এটার আন্ডারে বেশ কয়েকটি যদি আমরা উইদাউট ক্লুজ পড়ে যাই তাহলে অবশ্যই আমাদের কমন পড়বে। আমি এই সিন প্যাসেজ 2 মাত্র 4-5টা দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সাজেশনটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আনসিন প্যাসেজ মাত্র একটি আসবে, তাই না? এখানে মার্কস থাকবে তোমাদের 15। হ্যাঁ, ইনফরমেশন ট্রান্সফার এখানে 5। আমি জানি তোমরা এখানে সবাই 5-এ 5 পেয়েই থাকো। সামারিতে কিন্তু 10, তাই না? এই 10-এ 10 পাওয়ার জন্য কিভাবে লিখতে হবে তার একটা সম্পূর্ণ গাইডলাইন এবং কিভাবে লিখলে তুমি ফুল মার্কস পাবা তার একটি ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করে রেখেছি। তোমরা আমার চ্যানেল থেকে অবশ্যই ভিডিওটা দেখে নিবা। আশা করবো তোমরা সামারিতে 10 পেয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নং কোশ্চেন থাকবে মেসিং A, B and C কলাম। এখানে নাম্বার থাকবে 5। 5টি সেন্টেন্স লিখতে হবে, তাই না? 5টি সেন্টেন্সে 5:1 নাম্বার থাকবে 5। রিঅ্যারেঞ্জিং, এখানে 8টা সেন্টেন্স থাকবে, এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারলে কত নাম্বার থাকবে? 8। টোটাল কত? 50 মার্কস। এবার রাইটিং মার্কসে যাই। রাইটিংয়ে প্যারাগ্রাফ একটি থাকবে, একটি লিখতে হবে। কমপ্লিটিং এ স্টোরি একটি থাকবে, একটি লিখতে হবে। গ্রাফ অর চার্ট যে কোনো একটি আসবে, একটি লিখতে হবে। আমি অলরেডি তোমাদের গ্রাফ অ্যান্ড চার্টের একটি ভিডিও আপলোড করে ফেলেছি। হ্যাঁ, সেই ভিডিওটা তোমরা দেখো। আমি আশা করি গ্রাফ অ্যান্ড চার্টের এত সহজ ফর্মুলা আর কেউ তোমাদেরকে দেয়নি, আর ভবিষ্যতে দিবেও না যদি আমারটা কেউ কপি না করে। এরপর দেখো লেটার আর ইমেইল। এইখানে তোমাদের লেটার আর ইমেইলের মধ্যে লেটারটা আসে। এই লেটারও আমি একটা ভিডিও দিয়ে রেখেছি। সেখানে লেটারের যে তোমাদের গ্যাপগুলোতে কী লিখতে হবে, কোন জায়গায় কীভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে তার কিন্তু একটি সম্পূর্ণ ভিডিও আপলোড করেই ফেলেছি। এবং ডায়ালগ, এই ডায়ালগটা কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে এবং ডায়ালগটা হুবহু কমনও পড়ে যাবে। এই ডায়ালগেরও তোমাদের ভিডিও দেয়া আছে। ডায়ালগ, লেটার, গ্রাফ অ্যান্ড চার্ট, এই ভিডিওগুলো কিন্তু আমার অলরেডি আপলোডেড। ওকে, তোমরা এই ভিডিওগুলো একবার দেখে নাও, বিশ্বাস রাখো, একবার দেখে নাও, তোমাদের এত ভালো লাগবে তোমরা নিজেরাও কল্পনা করে পারবে না। এই টোটাল হলো এখানে কত? 50 কত হলো? 100। এবার চলো আমরা চলে যাব সাজেশনে, সরাসরি সাজেশনে চলে আসলাম। দেখো সিন প্যাসেজ 1, এখানে কোশ্চেন নম্বর 1 এবং 2 থাকবে, তোমরা আগেই দেখে আসলা। 17 মার্কস। এখানকার জন্য তোমাকে পড়তে হবে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের ঢাকা বোর্ডের জন্য রেখেছি আমি মাইকেল মধুসূদন দত্ত, 21 ফেব্রুয়ারি, মেহেরজান, মাইনুল ইসলাম, পহেলা বৈশাখ, মাদার তেরেসা, এগুলো 3 স্টার। ওকে, এরপরে আছে হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ, মেইডে, হেরিটেজ ইজ হোয়াট উই। সিন নাম্বার 2, যেখান থেকে তোমাদের উইদাউট ক্লুজ আসবে। এটার জন্য মাত্র কয়েকটি ভালো করে পড়তে হবে, যেমন বঙ্গবন্ধু স্পিচ। আমি আশা করছি ঢাকা বোর্ড এটাই চলে আসবে। তারপর রিস্ক ফ্রি হওয়ার জন্য বাকিগুলো একটু দেখে নিবা। 26 মার্কস, মেইডে, এয়ার পলিউশন, দ্য ইয়ার বিফোর লাস্ট। ওকে, টুডে দেয়ার আর মেনি জবস, ফিশ পপুলেশন,
হ্যাঁ, জহির রায়হান 21 ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ। এই অধ্যায়গুলো দেখে নিবা এবং তোমরা এই অধ্যায়গুলো এমন ভালো করে পড়বা যেন এখানে সিনোনিমস অ্যান্টোনিমসগুলো ভালোভাবে জানতে পারো। তাহলে তোমাদের এটা থেকে কি হবে, তুমি হুবহু 3 নাম্বারটা অ্যান্সার করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, এবারে যাব আমরা আনসিনে। এই আনসিনে কোশ্চেন থাকবে 2টি, হলো কোশ্চেন নাম্বার 4 ইনফরমেশন ফিল আপ, ওকে, অ্যান্ড কোশ্চেন নাম্বার 5 সামারি রাইটিং। তোমাদের আমি আগেই বলে রেখেছি সামারি রাইটিং আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নাও। আমি আশা করছি তোমাদের সবার কাছে এই ফর্মুলাটা সেরা মনে হবে। ওকে, এবার যাবো রিঅ্যারেঞ্জে। কোথায় যাবো বলো দেখি? রিঅ্যারেঞ্জ। এই রিঅ্যারেঞ্জে গিয়ে তোমাদের জন্য মাত্র আমি 8টি রিঅ্যারেঞ্জ সিলেক্ট করে রেখেছি। কয়টি? এই 8টি রিঅ্যারেঞ্জ তোমরা যদি পড়ে যাও আশা করি 100% তোমাদের কমন থাকবে। নাম্বার 1-এ রেখেছি অ্যান্ড্রোক্লেস, নাম্বার 2 নেলসন ম্যান্ডেলা, এ ম্যাড ডগ, জন কিটস, পেনিসিলিন, দ্য ওল্ড সেলর অ্যান্ড ম্যারিজ গেস্টস, অ্যান আইডল কিং, হাতেম তাই। সবচেয়ে বেশি ভালো করে তোমরা পড়বা 1 থেকে 5 এবং রিস্ক ফ্রি থাকার জন্য 6, 7, 8 পড়ে যাবা। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখবো আমরা হচ্ছে প্যারাগ্রাফ। ঢাকা বোর্ডের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ হিসেবে আমি রেখেছি অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ওকে। নাম্বার 2 ট্রাফিক জ্যাম, নাম্বার 3 স্ট্রিট হকার, নাম্বার 4 এ উইন্টার মর্নিং, নাম্বার 5 এ টি স্টল, নাম্বার 6 ওয়েদার পলিউশন, নাম্বার 7 এনভায়রনমেন্ট পলিউশন। তোমরা সবচেয়ে ভালো করে পড়বা এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, ওকে। এই সেই সঙ্গে হলো ট্রাফিক জ্যাম। আশা করি 3টা থেকে কমন পড়বে, বাকিগুলো রিস্ক ফ্রি থাকার জন্য পড়ে নিবা। এবারে যাবো কোশ্চেন নং 9-এ কমপ্লিটিং এ স্টোরি। তোমরা এটা অনেকেই মুখস্থ করতে চাও না, আসলে মুখস্থ করতে না চাওয়ার কারণে কমপ্লিটিং স্টোরি অনেক পড়তে হয়। তোমরা দেখো এবারে আমি কমপ্লিটিং স্টোরির মাত্র সাজেশন করেছি কটা জানো? মাত্র 7টা, ওকে। এই 7টি থেকে তোমরা যদি পড়ে নাও, এখন থেকে পড়ো, তোমাদের হাতে এখনো 4 মাসের মতো সময় পাবা। এই 4 মাসে তুমি কিন্তু ফুল প্রস্তুত হতে পারবা। নাম্বার 1-এ পড়ে নাও ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, ইউনিটি ইজ স্ট্রেংথ, ডিভাইডিং এ পিস অফ ব্রেড, who is to build the cat, slow and steady wins the race, dividing a piece of bread, who is to build the cat, slow and steady wins the race, humanity never dies by its devotion to mother। তোমরা 1 থেকে 5 ভালো করে পড়ে রাখো আর 6, 7 একটু রিভিশন করে রাখো, রিভিশনের উপরে রাখো, ওকে। এবার যাবো কোশ্চেন নং 10 ডিসক্রাইবিং গ্রাফ অর চার্টস। আসলে গ্রাফ এবং চার্টসের, গ্রাফের একটি ক্লাস এবং চার্টের একটি ক্লাস কেউ যদি আমার ইউটিউব থেকে, আমার ভিডিও থেকে শিখে নেয়, আমি মনে করি তার জন্য এটা সাজেশন লাগে না। কারণ হচ্ছে এনি গ্রাফের তুমি অ্যান্সার করতে পারবে আমার একটা ফর্মুলা থেকে, এবং সেই ফর্মুলায় আমি তোমাদের জন্য দিয়েছি অনেকগুলো সেন্টেন্সের সংমিশ্রণ এবং সেই সঙ্গে কোন কোন ওয়ার্ডস যুক্ত করে সেন্টেন্সগুলোকে তৈরি করতে হবে সেই ওয়ার্ডসগুলো দিয়ে রেখেছি। সেজন্য আমি মনে করি তোমরা একবার হলেও আমার গ্রাফ এবং চার্টের ভিডিওটা দেখে নাও। দেখো তোমরা এখানে নাম্বার 1-এ রেখেছি দ্য নাম্বার অফ ইন্টারনেট অর মোবাইল ইউজার্স, Facebook users living below poverty line, export and import, mobile and telephone users, choice of profession, obtain marks in different subjects, literacy rate, population growth rate। এই যে গ্রাফের আমি যে কোশ্চেনটা বললাম, এখানে অনেকগুলো কোশ্চেন, আসলে সবগুলো কোশ্চেনের উত্তর এক ফরম্যাটে করা যাবে এবং সেখানে তোমরা 10-এ 10 পাবা। সেই 10-এ 10 পাওয়ার জন্য আমি মনে করি তোমাদের আমার এই গ্রাফের ভিডিওটা একবার হলে দেখা উচিত। এরপর যাবো পাই চার্ট। পাই চার্ট আমি একটা দিয়ে রেখেছি তোমাদের জন্য, সেটা হলো চয়েস অফ প্রফেশন, ডিস্ট্রিবিউটেড হাউসহোল্ড ইনকাম, ইউজ অফ ট্রান্সপোর্টেশন, ইন্টারেস্ট অফ ডিফারেন্ট সাবজেক্টস, সোর্সেস অফ এয়ার পলিউশন। এখানের মতো তোমরা দেখো পাই চার্টের আমার একটা ভিডিও আছে, দেখে নাও। আসলে কথা নয়, কাজে পরিচয়। তোমরা একবার ভিডিওটা দেখো, তোমাদের হিসাব বরাবর মিলে যাবে। এবার যাবো কোশ্চেন নং 11 ইনফর্মাল লেটার অর লেটার রাইটিং, ওকে, অর ইমেল রাইটিং। তোমাদের এখান থেকে শুধুমাত্র লেটারটাই আসে, অর্থাৎ ইনফর্মাল লেটারটাই আসে বেশিরভাগ সময়, তাই না? তাহলে দেখো এখানে ইনফর্মাল লেটার হিসেবে আমি নাম্বার 1-এ রেখেছি ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ওকে, অথবা ইম্পর্টেন্স অফ ইংলিশ। আমি তোমাদের এই ইনফর্মাল লেটার, হ্যাঁ, অর্থাৎ লেটার রাইটিংয়ের জন্য একটি ভিডিও আপলোড করে রেখেছি এবং সেই ভিডিওতে তোমাদের কখন কি আসলে কী লিখতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ আসলে কী লিখতে হবে, ইম্পর্টেন্স অফ ইংলিশ আসলে কী লিখতে হবে, নাইস বার্থডে গিফট আসলে কী লিখতে হবে, হ্যাঁ, বা সামার ভ্যাকেশন আসলে কী লিখতে হবে, বা ডেসক্রাইবিং বাংলাদেশ আসলে কী লিখতে হবে, প্রতিটারই 2-3টি করে সেন্টেন্স আমি আলাদা আলাদা করে দিয়েছি, সেই সঙ্গে একটি কিন্তু ফরম্যাট দিয়েছি। তোমরা ওই ভিডিওটাও দেখে নাও, সেটা কিন্তু অলরেডি আমার আপলোডেড, ওকে। নাম্বার 4 রেখেছি হোয়াট টু ডু আফটার এসএসসি এক্সামিনেশন, নাম্বার 5 কনগ্রাচুলেটিং
হিম অর হার ব্রিলিয়ান্ট সাকসেস, হ্যাঁ, অর রেজাল্ট। তোমরা এটা পুরোটাই আমার একটা ফরম্যাট থেকে কমন করতে পারবা। সেই সঙ্গে ওই ফরম্যাটটা কিন্তু শুধু ফরম্যাট নয়, ওই ফরম্যাটের সঙ্গে যুক্ত এই যে আমি জিনিসগুলো দিয়ে রেখেছি, এইগুলোর থেকে 2টি বা 3টি করে লাইন লিখতে হয়, তোমরা জানো। ওই 2-3টি লাইন কখন কোথায় বসবে সেগুলোও আমি দিয়ে রেখেছি। কোশ্চেন নং 12 রাইটিং ডায়ালগ। দেখো কোশ্চেন নং 12-এ রাইটিং ডায়ালগের আমি যে বিষয়টা রেখেছি, আমি অলরেডি রাইটিং ডায়ালগের একটি ভিডিও আপলোড করেছি, অলরেডি 4000-এর উপরে লোক ভিডিওটি দেখেছে। মানে এত বেশি সবাই পছন্দ করেছে যে এই ভিডিওটা তোমরাও একবার দেখে নাও, তোমাদেরও খুব পছন্দ হবে। এই রাইটিং ডায়ালগটা আমার এমনভাবে সাজানো আছে যার মাধ্যমে তুমি কি পাবা 10-এ 10। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, আমার স্টুডেন্টসরা বেশিরভাগ সময় ইংরেজিতে 94, 95, 96, 97-এর উপরে মার্কস পায়, এবং এই আমার ফরম্যাটগুলো পুরোই পায়। তোমরা অনেকেই ভাবো যে ফরম্যাট পড়লে ভালো মার্কস পাওয়া যায় না। আসলে হ্যাঁ, ফরম্যাট পড়লে ওই সমস্ত ফরম্যাট পড়লে ভালো মার্কস পাওয়া যাবে না যে সমস্ত ফরম্যাটে শুধুমাত্র কি তথ্যগুলো ছাড়াই নর্মালি এটা ফর্মের হাই হ্যালো দিয়ে শেষ করেছে। নো, আমাদেরকে এমনভাবে ফরম্যাট সাজাতে হবে যে ফরম্যাটে তোমার যা চেয়েছে সেটাও লেখা যাবে, এবং সেই সঙ্গে কি আমাদের অ্যাড্রেসিং থাকবে, হ্যাঁ, স্যালুটেশন থাকবে, সবই থাকবে, তাই না? এটার উপরে আমি যে দেখো তোমাদেরকে সাজেশন করেছি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, necessity of tree plantation, benefits of early rising, importance of physical exercise, importance of education. ওকে, এদিকে গুড সাইড আর ব্যাড সাইড অফ ফেসবুক আর ইন্টারনেট, এটা খুবই ইম্পর্টেন্ট ঢাকা বোর্ডের জন্য আমি মনে করি এবার। ওকে, এরপরে আছে হচ্ছে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, রোড অ্যাক্সিডেন্ট। তোমাদের এটা একটু হালকা করে দেখে নিও। তবে আমি মনে করি যে গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড অফ ফেসবুক আর ইন্টারনেট তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, নাম্বার 4-এ রেখেছি প্রিপারেশন ফর এসএসসি এক্সাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ভিডিওটির পিডিএফ কপি পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে কমেন্ট সেকশনে তোমাদের ইমেল আইডি রেখে দিলে আমি তোমাদেরকে এই ভিডিওটির একটি পিডিএফ কপি পাঠিয়ে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।